প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমাদের ভিডিও ক্লাসে স্বাগতম। আমি সৌরভ দাস, সহকারী শিক্ষক গণিত, থানারহাট মডেল হাই স্কুল, সুবর্ণচর, নোয়াখালী। আমাদের এই বৈশ্বিক মহামারীতে তোমরা আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছো। আমাদের যেহেতু শ্রেণী কার্যক্রম বন্ধ আছে, তারপর আমি আশা করি তোমরা সবাই বইয়ের সাথে আছো এবং পড়ালেখার সাথে আছো। যখন পরিস্থিতি আবার স্বাভাবিক হবে, পৃথিবী আবার সুস্থ হয়ে যাবে, তখন আমরা আবার আমাদের শ্রেণী কার্যক্রমে ফিরে যাব, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর গণিত নিয়ে। দশম শ্রেণীর গণিতের আমি ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। যেহেতু আমরা ত্রিকোণমিতি অধ্যায়টা সম্পর্কে আগে থেকেই জানি, পড়ছি, তারপরও অনেকদিন পর্যন্ত তোমরা শ্রেণী কার্যক্রম থেকে বিরত আছো বিদায় আমরা এটার শুরু থেকে একটু আলোচনা করি। তো আমরা ত্রিকোণমিতি অনুপাতের দুইটা অধ্যায় বইতে আমাদের দেওয়া আছে, একটা 9.1। আমরা আজকে 9.1 নিয়ে একটু আলোচনা করব। 9.1 এর আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টা। তো 6টা কি কি আমরা জানি? সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। তো আমরা যেটা করতে পারি, আমরা জানি সাইন থিটার সাথে টেন থিটা, কস থিটা, সেক থিটা একটার সাথে একটা সম্পর্ক আছে। তো আমরা সেই সম্পর্কগুলো নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, সেটা কেমন দাঁড়ায়? সাইন থিটা সমান আমরা লিখতে পারি 1 কোসেক থিটা। এছাড়া আমরা লিখতে পারবো কস থিটা সমান 1 সেক থিটা। তারপরে কি লেখা যায়? টেন থিটা সমান আমরা জানি 1 কট থিটা। এছাড়া আমরা লিখতে পারি টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এখন দেখো, সাইন থিটা সমান যেখানে আমরা লিখতে পারছি 1 কোসেক থিটা, সেখানে আমরা কোসেকটাকে যদি লিখতে চাই, তাহলে কোসেক থিটা সমান লেখা যাবে 1 সাইন থিটা। এছাড়া আমাদের আরো লেখা যাচ্ছে সেক থিটা সমান 1 কস থিটা। তারপর আমরা লিখতে পারবো কট থিটা সমান 1 টেন থিটা। এছাড়া কট থিটা সমান আরেকটা ব্যাপার লেখা যায়, সেটা হচ্ছে কট থিটা সমান আমরা নিশ্চয়ই জানি কস থিটা বাই সাইন থিটা। এখন এই অনুপাতগুলোর সাথে সাইন কসের আরো কিছু সম্পর্ক আছে, সেই সূত্রগুলো যদি আমরা জেনে যাই, তাহলে আমাদের এই অধ্যায়টা নিয়ে আশা করতেছি তেমন কোনো সমস্যাই থাকবে না। আমরা যদি এই সূত্রগুলা ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের এই অধ্যায়টা আমরা ভালোভাবে করতে পারবো। যেমন ধরো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তার মানে দাঁড়াচ্ছে সাইন আর কসের কি সম্পর্ক? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এখন আমরা এখান থেকে লিখতে পারি সাইন স্কয়ার থিটাটা যদি রেখে দিই, তাহলে কি দাঁড়ায়? 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে সূত্র দাঁড়াচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, আর দাঁড়াচ্ছে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা। এছাড়া আরেকটা সূত্র আমরা লিখতে পারবো, সেটা হচ্ছে কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই গেল সাইন আর কসের সম্পর্ক। এবার আমরা যদি সেক আর টেন এর সম্পর্ক নিয়ে একটু আলোচনা করি, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1। এছাড়া আমরা এই সূত্রটা থেকে আরো দুইটা সূত্র আমরা লিখতে পারবো। সেই দুইটা সূত্র কেমন দাঁড়াচ্ছে? সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কয়ার থিটা। এছাড়া আর কি দাঁড়াচ্ছে? সেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান টেন স্কয়ার থিটা। তাহলে সেক আর টেন এর কি সম্পর্ক দাঁড়ায়? সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কয়ার থিটা, আর সেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান টেন স্কয়ার থিটা। এছাড়া আমরা যেটা আরেকটা সম্পর্ক আমরা লিখতে পারবো বা সূত্র, সেটা হচ্ছে কোসেক এর সাথে কট এর যে সম্পর্কটা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, বা কোসেক স্কয়ার থিটা যদি আমরা রেখে দিই, তাহলে লেখা যায় 1 প্লাস কট স্কয়ার থিটা। এছাড়া আমরা আরেকটা লিখতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কয়ার থিটা। এই সূত্রগুলো যদি তোমাদের জানা থাকে, তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো? আমরা
9.1 বা ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে ওগুলা সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। তারপরে আমরা যদি অনুশীলনীর 2-1টা অঙ্ক নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটা কেমন দাঁড়াচ্ছে আমাদের? সেটা দাঁড়াচ্ছে, ধরো আমরা যদি 12 নাম্বার অঙ্কটাই করতে চাই, 9.1 9.1 এর যদি 12 নাম্বার অঙ্কটা করতে চাই, আমাদেরকে বলছে প্রমাণ করো যে cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1 সমান কি প্রমাণ করতে বলছে আমাদেরকে? 2 sec স্কয়ার a। তাহলে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1 সমান 2 sec স্কয়ার a। এখন আমরা প্রমাণ করার ক্ষেত্রে অথবা দেখাইতে বললে এগুলোর ক্ষেত্রে কি করি? লেফট সাইড থেকে রাইট সাইড অথবা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করি। তো আমরা প্রথমে লিখতে চাচ্ছি লেফট সাইড লিখতে গেলে cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1। তারপর আমরা কি করতে পারি? লসাগু। তাহলে cosec a minus 1 cosec a plus 1 এটা লসাগু করলে কি দাঁড়াচ্ছে? cosec a minus 1 into cosec a plus 1। এখন আমরা লসাগুর ক্ষেত্রে কি জানি? লসাগুর ক্ষেত্রে জানি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ করতে হয়। তাহলে cosec a minus 1 দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? cosec a plus 1 থাকে। তাহলে লব দ্বারা গুণ করলে কি দাঁড়ায়? cosec a into cosec a plus 1 প্লাস, এবার যদি আমরা cosec a plus 1 দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে আমাদের? cosec a minus 1। তাহলে cosec a into cosec a minus 1। কেমন? তারপর পরবর্তীতে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো দেখো উপরে cosec a দ্বারা যদি আমরা এই ব্র্যাকেটের ভিতরে দুইটা অংশকে গুণ করি তাহলে কি দাঁড়ায় আমাদের? cosec স্কয়ার a প্লাস cosec a প্লাস cosec স্কয়ার a মাইনাস cosec a। এবার দেখো নিচে কি করতে পারি? cosec a plus 1 cosec a minus 1 এটাকে যদি আমরা একটা সূত্রের আকারে সাজাইতে চাই, যেমন ধরো a plus b a minus b, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা আমরা লিখতেই পারি। কেমন? তো আমাদের পরবর্তীতে যেটা করতে হবে, দেখো cosec a কাটা যাচ্ছে, তাহলে cosec স্কয়ারে cosec স্কয়ারে যোগ করলে কি দাঁড়াচ্ছে আমাদের? 2 cosec স্কয়ার a। এছাড়া নিচে দেখো একটু আগে আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি সেই সূত্রগুলোতে cosec স্কয়ারে -1 এর কি সূত্রটা আমরা লিখতে পারছি একটু মনে করার চেষ্টা করো। আমরা লিখছি cosec স্কয়ারে -1 হচ্ছে cot স্কয়ার a। এখন এই আমরা যদি 2টাকে সামনে নিয়ে আসি আর আমরা কি লিখতে পারি? cosec স্কয়ারের সমান আরেকটা সূত্র আমরা পড়ছিলাম যে cosec স্কয়ার, cosec এর সমান কি পড়ছিলাম? cosec এর সমান পড়ছি 1 বাই sin। তো এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা cosec স্কয়ারের সমান লিখতে পারি 1 বাই sin স্কয়ার। এছাড়া আমরা cot স্কয়ারের সমান কি লিখতে পারি? cos স্কয়ার বাই sin স্কয়ার। মানে কি দাঁড়াচ্ছে? cot এর সমান আমরা যেহেতু জানি আগে থেকেই cos বাই sin, তাহলে আমরা এই সম্পর্কটা লিখতেই পারি। পরবর্তীতে আমরা চলে আসি পরের লাইনে, যেটা করতে পারি 2 থাকলো, আর আমরা যদি ভাগ চিহ্ন থাকে তাহলে যদি ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ থাকে উপরের সংখ্যা বসে যায় আর নিচের সংখ্যা গুণ দিয়ে উল্টে যায়। তাহলে কি করা যায়? sin স্কয়ার বাই cos স্কয়ার a। এখন sin স্কয়ারে যদি আমরা কেটে দিই তাহলে কি থাকে আমাদের? 2 into 1 by cos স্কয়ার a। তাহলে 2 into 1 by cos স্কয়ার এর সমান আমরা কি লিখতে পারি? sec স্কয়ার। এখন দেখো তাহলে আমাদেরকে যেহেতু
ডান পক্ষে কি প্রমাণ করতে বলছে 2 sec স্কয়ারে। তো আমাদের এই প্রমাণটা 2 sec স্কয়ারে হয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণ করতে বলছে, এইজন্য আমরা লিখব ফ্রুট। এরপরে আমরা পরবর্তীতে আরেকটা অনুশীলনী নিয়ে একটু আলোচনা করি। এরপরে আমরা চলে আসি 17 নম্বর অঙ্কটাতে। দেখো 17 নম্বর অঙ্কটা তোমরা একটু অনুশীলন করলে এই অধ্যায়ের সবগুলো অঙ্কই পেরে যাবা, বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমাদের 17 নম্বর অঙ্কটা একইভাবে প্রমাণ করতে বললো, প্রমাণ করো যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। কি করতে যাচ্ছি, tan থিটা প্লাস sec স্কয়ার থিটা হোল স্কয়ার সমান 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা, এটা আমরা প্রমাণ করব। কেমন? এখন আমাদেরকে যেটা করতে হচ্ছে, দেখো লেফট সাইড সমান tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান সমান tan থিটা সমান আমরা কি জানি, আমরা আগে যে সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করছি সেখানে আমরা tan থিটা সমান কি লিখতে পারি, sin থিটা বাই cos থিটা প্লাস sec থিটা সমান আমরা কি লিখতে পারবো, 1 বাই cos থিটা হোল স্কয়ার। এখন দেখো হোল স্কয়ারটা ছিল, লিখে দিলাম। এখন আমরা যদি লসাগু করতে চাই তাহলে cos থিটার লসাগু কি দাঁড়ায়, cos থিটা। তাহলে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করলে আমাদেরকে যেটা করতে হবে, cos থিটা দ্বারা যদি cos থিটাকে ভাগ করি তাহলে কি থাকে, sin থিটা থাকলো, প্লাস cos থিটা দ্বারা যদি আমরা cos থিটাকে ভাগ করতে চাই তাহলে হচ্ছে 1 থাকে, তাহলে 1 দ্বারা 1 কে গুণ করলে 1, আর আমাদের হোল স্কয়ারটা আছে, লিখে দিলাম। কেমন? এর পরবর্তী লাইনে আমরা কি করতে পারবো, আমরা স্কয়ারটাকে যদি আলাদা আলাদা লিখতে চাই তাহলে cos স্কয়ার থিটা আর থাকে sin থিটা প্লাস 1, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস sin থিটা, আর যেহেতু স্কয়ারটাকে আলাদা করতে চাইছি তাহলে লেখা যায় 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর নিচে থাকলো cos স্কয়ার থিটা। এখন আমরা আস্তে আস্তে আমাদের প্রমাণের দিকে আগাবো। আমাদের মাথায় থাকতে হবে আমাদেরকে কি প্রমাণ করতে হবে। তাহলে দেখো 1 প্লাস sin থিটা হোল স্কয়ারটা লিখে ফেললাম, আর cos স্কয়ার থিটা সমান আমরা কি সূত্রগুলো আলোচনা করছিলাম, cos স্কয়ার থিটা সমান আমরা লিখছিলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন আমাদেরকে যেটা করতে হবে, উপরে দেখো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আছে, মানে আমরা লিখতে পারি 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, আর নিচে কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তোমরা সবাই জানো, কি দাঁড়াচ্ছে, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। এখন আমাদেরকে যেটা করতে হবে, 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটা চলে যাচ্ছে, কাটলে আমাদের অবশিষ্ট আর কি থাকলো, অবশিষ্ট থাকলো উপরে থাকলো 1 প্লাস sin থিটা আর নিচে থাকলো 1 মাইনাস sin থিটা। তাহলে আমাদের ডান পক্ষ বা রাইট সাইড প্রমাণিত হইলো। কেমন? তাহলে আমরা লিখতে পারি রাইট সাইড, সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড, ফ্রুট। এর পরবর্তীতে আমরা যদি আরেকটা অনুশীলনের অঙ্ক নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি 19 নম্বর অঙ্কটা। 19 নম্বর অঙ্কটাতে আমাদের কি আছে, 19 নম্বর অঙ্কটা দেখো, প্রমাণ করো যে একইভাবে root over of 1 minus sin a by 1 plus sin a সমান sec a minus 10। তাহলে প্রমাণ করো যে root over of 1 plus sin a by root over of 1 minus sin a by 1 plus sin a সমান sec a minus 10। এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত আমরা বাম পক্ষ ডান পক্ষ ধরে, বাম পক্ষ থেকে শুরু করে ডান পক্ষ প্রমাণ করব। তাহলে আমাদেরকে লিখতে হবে লেফট সাইড লিখে আমরা কি লিখতে পারি, 1 minus sin a by 1 plus sin a। এখন মনে রাখবা ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে যদি রুট ওভারের অঙ্কগুলো থাকে
তাহলে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে রুটটা দিব, দিয়ে নিচের উপরে নিচে যেই সংখ্যাগুলো দেওয়া ছিল সেটা আগে লিখে ফেলব। লিখে আমরা নিচের বিপরীত চিহ্ন দ্বারা, নিচে যেই সংখ্যাটা থাকবে সেটার বিপরীত চিহ্ন দ্বারা আমরা উপরে নিচে গুণ করে দিব। তাহলে 1 প্লাস সাইনে থাকলো 1 মাইনাস সাইনে, বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা দ্বারা আমরা গুণ করে দিব, তাহলে উপরে নিচে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এখন কি দাঁড়াচ্ছে দেখো, দাঁড়াচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, আমরা এখন কি করতে পারবো, রুট ওভার অফ a প্লাস b a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি দাঁড়ায় আমরা জানি, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে কি দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে থাকতেছে আমাদের 1 মাইনাস সাইন a হোল স্কয়ার। কেমন? পরবর্তীতে আমরা যেটা করতে পারবো, আমরা রুটগুলোকে যদি আলাদা করে দিতে চাই তাহলে 1 মাইনাস সাইন a হোল স্কয়ার আর রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার a। এখন দেখো রুট স্কয়ারে যদি কাটা যায় তাহলে আমাদের থাকে 1 মাইনাস সাইন a, আর নিচে আমরা কি লিখতে পারি, নিচে 1 মাইনাস সাইন স্কয়ারের সমান লিখতে পারি হচ্ছে cos স্কয়ার a। কেমন? পরবর্তী লাইনে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে 1 মাইনাস সাইন এটা থেকে গেল, আর রুট স্কয়ারে কাটলে নিচে থাকলো cos a। এখন দেখো 1 বাই cos a, এটা যদি আমরা লিখি মাইনাস সাইন a বাই cos a, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে 1 বাই cos a হচ্ছে কি sec a মাইনাস সাইন a বাই cos a, মানে আমরা লিখতে পারি tan। তাহলে সমান রাইট সাইড, এটা আমাদের প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে ফেললাম। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুফ। এরপরে আমরা আর একটা অনুশীলনী অঙ্ক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 24 নাম্বার। 24 নাম্বার অঙ্কটা কি প্রমাণ করতে বলছে আমাদেরকে, দেখো 24 নাম্বার অঙ্কটাতে আমাদেরকে মান নির্ণয় করতে বলছে। কি মান নির্ণয়? তাহলে 24 নাম্বার প্রশ্নটা আমরা একটু লিখি, cot a সমান b বাই a বলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a, এটার মান নির্ণয় করতে বলছে। এর মান নির্ণয় কর। তাহলে আমরা এই অঙ্কটার মান নির্ণয় করার চেষ্টা করব। কেমন? তাহলে এই অঙ্কটার মান নির্ণয় করতে হলে প্রথমত আমাদেরকে কি করতে হবে, আগে খেয়াল করো অঙ্কটা কি দেওয়া আছে, cot a বাই cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব, দেওয়া আছে থেকে অঙ্কটা শুরু করব। দেওয়া আছে, তাহলে আমাদের কি দেওয়া আছে, cot a সমান সমান b বাই a। cot a সমান সমান কি দেওয়া আছে আমাদের, b বাই a। এখন আমরা cot a সমান, প্রথমে আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, cot a সমান কি দাঁড়াচ্ছে সেই সূত্রতে, cot a সমান দাঁড়াচ্ছে cos a বাই sin a সমান b বাই a। তারপরে দেখো খেয়াল করো, এখন আমাদের এই যেটার মান নির্ণয় করতে বলছে সেই মান নির্ণয়ে sin এটা প্রথমে আছে, cos এটা পরে আছে, তার মানে দাঁড়াচ্ছে যোজন বিয়োজন করছে। আমরা খেয়াল করলে দেখতে পারবো এখানে যোজন বিয়োজন করছে। যোজন বিয়োজন করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমত উপরের সংখ্যাটাকে প্রথমে লিখতে হয়, তারপরে যোগ বা বিয়োগ দিয়ে আমরা নিচের সংখ্যাটা লিখতে পারবো। তাহলে কি দাঁড়ায় দেখো, আমরা যদি একটা নিয়ম জানি সেটা হচ্ছে বিপরীতকরণ, তাহলে sin a বাই cos a সমান a বাই b, এটা আমরা লিখতে পারি। কেমন? এখন এটা লেখার পরে আমাদের যেটা করা যায় সেটা হচ্ছে, আমরা দেখলাম যে sin এর শুরুতে কি একটা দেওয়া আছে, sin এর শুরুতে একটা a দেওয়া আছে আর cos এর শুরুতে একটা b দেওয়া আছে। তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে
বা সাইনের সামনে একটা যদি এ আনতে চাই তার মানে সাইন কে দ্বারা গুণ করতে হবে, আর কসের সামনে যদি আমরা একটা বি আনতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে, কস কে বি দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো এই পাশে যেহেতু সাইন কে এ দ্বারা গুণ করছি আর নিচের সংখ্যা কস কে বি দ্বারা গুণ করছি, তাহলে আমাদের রাইট সাইডে কি আছে, এ আছে। তাহলে এ কে দ্বারা গুণ করলে এ স্কয়ার দাঁড়ায়, আর বি কে বি দ্বারা গুণ করলে বি স্কয়ার দাঁড়ায়। তাহলে আমরা এখানে করতে কি করছি, এ বাই বি দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিছি, এ বাই বি দ্বারা উভয় পক্ষকে গুণ করছি। কেমন? এখন দেখো আমাদের মান নির্ণয় করতে হবে এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ। এখন আমরা একটা নিয়ম জানি, যোজন বিয়োজন। তাহলে আমরা কি করতে পারি, এ সাইন এ, তাহলে যোজন বিয়োজন করার ক্ষেত্রে উপরের সংখ্যা উপরের নিচে লিখব, লিখে নিচের সংখ্যা একবার যোগ করব একবার বিয়োগ করব। তাহলে দেখো যদি যোজন বিয়োজনের ক্ষেত্রে সমান চিহ্নের উভয় পক্ষে একই কাজই আমাদের করতে হয়, তাহলে হচ্ছে উপরের সংখ্যা উপরের নিচে লিখব, নিচের সংখ্যা একবার যোগ করব একবার বিয়োগ করে দিব। এখন আমাদের যে মানটা বের করতে বলছে সেই মানটার সাথে এটা করতে হবে, সেটা করা যাচ্ছে এ সাইন এ প্লাস বি কস এ বাই এ সাইন এ মাইনাস বি কস এ। এই মানটা প্রমাণ করতে বলছে, আমাদেরকে প্রমাণ করতে বলছে এ সাইন এ মাইনাস বি কস এ। তার মানে আমাদের মানটা নিচে চলে আসছে। এখন নিচ থেকে উপর উঠে দিলে আমাদেরকে কি করতে হবে, সুতরাং এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ সমান কি দাঁড়াচ্ছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের যে মানটা বের করতে বলছে সেই মানটা আমরা পেয়ে গেছি। কেমন? তো আমরা সেই মানটার কি মান পাইছি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা শেষ লাইন অর্থাৎ আনসার লিখে দিব, যে আনসার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে ত্রিকোণমিতির সূত্রগুলো এবং কিছু সমস্যা নিয়ে আলোচনা করছি। আমরা আশা করি তোমরা অবশ্যই অনুশীলনের মধ্যে থাকবা। গণিত যত বেশি বেশি অনুশীলন করবা তত বেশি বেশি মনে থাকবে। এটা মুখস্থের কোনো বিষয় না, কিন্তু তোমাদেরকে আয়ত্ত করতে হবে। সূত্র এবং বাকি যেগুলো আছে সেগুলো অবশ্যই আয়ত্ত করতে হবে। আর তোমাদের সাথে অবশ্যই আমাদের দেখা হবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো। আর বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা, মাস্ক ছাড়া কোনোভাবে বাইরে যাওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে।